হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। আজ মঙ্গলবার, আজ এখান থেকেই আমরা ব্লগটা স্টার্ট করছি। কি মা, ঘুম হয়ে গেল? গুড মর্নিং, গুড মর্নিং। আসো আসো, মা কাছে আসো। আমি করছিলাম ওদিকে একটু স্কুলের কাজ, যদিও এখন সামার ভ্যাকেশন চলছে, প্রেশার অনেকটাই কম, তবুও আর কি। আর এদিকে মা করছে হনুমানজির পুজো, হনুমান চল্লিশা পড়ছে মা এখন, আর রাহিত দুজনের পাশে বসে বসে নিজের মনে কপি পেন দিয়ে লিখছে, দেখতেই পেলে আর কি। বসেছি, আর ওই যে ওকে একটু পাঁপড় ভাজা দিয়েছিলাম, ও পাঁপড় ভাজা খাচ্ছে, একবার করে একবার চা খাচ্ছে, খেলছিল। তুমি জানো চায়ের সাথে পাঁপড় ভাজা খেতে হয়? কিছু চায়ে চিনি গুলছে। রাইকে বললাম যে চুপ করে শুয়ে ঘুমো কর, ওই দেখো নিজেকে ঘুম পাড়াচ্ছে। ওই দেখো এটা কি হচ্ছে? হ্যাঁ, তুই এত পেয়ে গেছিস কেন? তুমি চুপ করে শোবে না, ঘুম করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ঘুম করো। ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। এই যে এই ফ্রেম কটা অর্ডার দিয়েছিলাম একটা ওয়ালে আর কি হ্যাং করে, বলে এত ফটোজ আমাদের, আর আমার তো খুব ভালো লাগে ফটো ব্যাপারটা, আমার প্রচণ্ড বেশি প্রিয়। কারণ তো আনবক্সিং করে দেখছি এখন, বেশ ভালো কোয়ালিটি এসছে। তোমরা যদি লিঙ্ক চাও আমি দিয়ে দেবো। তো রাহিকে নিয়ে রওনা গেল পার্কে, আর আমি কাপড় জামাগুলো সব তুলে নিয়ে এলাম। আর এখন রাহির সুজিটা করে নেব, তারপরে যাব হচ্ছে পড়াতে বসবো। কারণ সুজিটা না করা থাকলে না, ওকে ওই করিয়ে খাওয়াতে পড়ানোর মধ্যে খুব ডিফিকাল্ট হয়। তাই ওটা করে রেখে দেবো, তাহলে একটু গরম করে নেব। গরমই থাকে, সুজিটা তো চট করে ঠান্ডা হয় না, ঢাকা দিয়ে রাখলে। তো এখন যাই করে নিই, আর চুলটা একটুখানি কম করতে হবে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। ছোটবেলায় দেখতাম মাকে এরকমভাবে আয়নার সামনে দাঁড়িয়ে খুব ব্যস্ততার মধ্যেও খানিকটা সময় নিজের জন্য, হয়তো বিকেলের দিকে বা রাত্রে শোয়ার আগে হেয়ারটা বেঁধে নিত আর কি, আর তার সাথে একটু গান করতো। ওই মায়ের গলায় গুনগুনিয়ে গানটা আমার খুব ভালো লাগতো, এখনও তাই। মা যদি কোনো কাজ খুব মন দিয়ে করছে, তখন দেখি মা গুনগুন গুনগুন করে একটু গান করছে। আমার না, হয়তো এরকম অনেকেই এরকম রয়েছেন যারা একটু কাজ করতে করতে নিজের মধ্যে গান করেন। যাই হোক, কথা বলতে বলতে আমার চুলটা বাঁধা হয়ে গেছে, এবার যাব। আজকে তো পড়ানোও আছে, পড়িয়ে নেব। তারপরে তো আবার সন্ধ্যার দিকে রাহিকে নিয়ে আরেকবার বেরোতে হবে, একটু কাজও আছে, সেই কাজগুলোও সেরে নেব। এখন যাই পড়িয়ে নিই, তার আগে একটু কিছু খাই মনে হচ্ছে। কি খাওয়া যায় দেখি। চলে এসেছি, ফ্রিজ খুলে দেখলাম যে তালশাঁস আছে। এই তালশাঁস আমার ভীষণ প্রিয়। এই বাবা খুব নিয়ে আসতো গরমের সময়, এখন রনও নিয়ে আসে। বাহ্যিকতা বাহুল্য তো পুরো দেখাতে পারে না ঠিকই, বাট যেগুলো আমার পছন্দ করি সেগুলো না বলতেই নিয়ে চলে আসে। বৃষ্টির দিনে সন্ধে একটু চপ মুড়ি না হলে হয়, একটু ভেজিটেবল চপ নিয়ে এলাম। মিষ্টির দোকানে ভেজিটেবল চপটা, মিষ্টি মিষ্টি চপটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, নোনতা আলুর চপও ঠিক আছে, ভালো লাগে, কিন্তু ভেজিটেবল চপটা যেন মিষ্টির দোকান, বেসিক্যালি অন্য কোথাও না, এটা আমার খুব প্রিয়। তো আমি গিয়ে নিয়ে এলাম আর একটু চা বানালাম।
পড়ানো হয়ে গেছে, দুজনে মিলে একটু চপপুরি খাবো, দিয়ে বেরোবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব বেশি ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। এখন পাপা ভেতরে গেছে, তাই পাপার সঙ্গে। পাপা আসুক, বাবা ভেতর থেকে আসুক। না যেও না। এসেই ঘুমটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে রুটি করে নিচ্ছি কয়েকটা। তারপর রাহিকে তো খাওয়াতে হবে। মটরটা যদিও সেদ্ধ হয়েছিল, তাই খুব একটা বেশি হুটোপাটা লাগেনি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব সাধারণ একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। অত্যন্ত নিজের এইরকমভাবেই আমি সারাটা দিন কাটাই। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কে কে আমার সাথে রিলেট করতে পারলে, কার আমার ব্লগ ভালো লাগছে। ততক্ষণ সবাইকে জানাই টাটা। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করলে খুব 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 খুশি হব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। সবাইকে জানাই।